আপনারা কিন্তু ভুল করে এটাকে পুরী ভাববেন না, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে আমাদের মালদা, ভালোবাসা শহর মালদা, আর মালদা ইস্কনের রথযাত্রা। জয়। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আজকে চলে আসলাম আমরা মালদার যে ইস্কন মন্দির রয়েছে সেই ইস্কন মন্দিরে, এবং আজকে আপনারা দেখাতে চলেছি মালদা ইস্কন রথযাত্রা 2024-এর শুভ সূচনা। এবং আজকে আমরা কিন্তু শুরু করব এখান থেকে, জগন্নাথ দেবকে কীভাবে রথে নিয়ে যাওয়া হচ্ছে তা থেকে শুরু করে ভক্তদের যে উৎসাহিত যে মুহূর্তগুলো, সেই মুহূর্তগুলো, এবং আমরা কী কী করি, আমরা বলতে ভক্তরা কী কী করে, এবং ভক্তদের যে ভালোবাসা, সেই ভালোবাসাগুলোকে আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। এবং ভগবান আজকে দিনটিকে খুব ভালোভাবে দেখেছে আর কি, ওয়েদারটিকে। গত কদিন থেকে কিন্তু সেই টানা কিন্তু বৃষ্টি হলো। ভাবুন একবার, ভগবানের কী লীলা খেলা, ভগবানের কী কৃপা। মানে আজকের দিনটা কিন্তু একদম কিন্তু চেঞ্জ হয়ে গেল। মানে ভাবতে পারিনি, আমাদের মানে কনফিউশনে ছিলাম যে আজকে হয়তো আমরা রথযাত্রা উৎসবটি কিন্তু আমরা ভিজে ভিজে আমাদের পালন করতে হবে। ভাবুন একবার ভগবানের কি মহিমা, ভগবানের কি লীলা খেলা, যে আজকের যে ওয়েদারটা একদম কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো যাই হোক, জয় জগন্নাথ। আপনারা সকলে যদি আজকের ভিডিওতে আমার সঙ্গে দেন তো অবশ্যই আমার খুব ভালো লাগবে, এবং কমেন্ট বক্সে একবার ভক্তরা অবশ্যই জয় জগন্নাথটা লিখে যাবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। জগন্নাথের একটা এমন একটা ভগবান যে হচ্ছে যে ভক্তদেরকে দেখা দেওয়ার জন্য আজকে তিনি নিজেই মানে তার মন্দির ছেড়ে বাইরে বেরিয়ে আসেন, আর সেই শুভ মুহূর্তগুলোকে দেখার জন্য ভগবান তার ওয়েদারকে কিন্তু নিজে থেকে কিন্তু ভালো করে দিয়েছে, এবং ভক্তদের দেখার কিন্তু সুযোগ করে দিয়েছে। আপনারা অবশ্যই আসুন, এবং যদি আপনারা মালদাবাসী না হয়ে থাকেন, যদি বাইরে থেকে ভিডিওটা দেখছেন, তো অবশ্যই ভিডিওটিকে আশা করছি আপনারা এনজয় করছেন, এবং আপনাদের সুপরিচিত বন্ধু বান্ধব রিলেশন আত্মীয় স্বজন সবার সঙ্গে কিন্তু ভিডিওটা শেয়ার করুন, যাতে সকলে মিলে দেখার সুযোগ পায়। ভগবান আমাকে সুযোগ করে দিয়েছে এত সুন্দর একটা মুহূর্তকে আপনাদের সামনে দেখানোর। তো আপনারাও যখন সুযোগ পাচ্ছেন ভগবানের, তো আপনারাও একটু ভিডিওটাকে শেয়ার করুন, এবং সকলে মিলে কিন্তু কমেন্ট বক্সে জয় জগন্নাথ অবশ্যই একটু লিখে যান, ঠিক আছে? চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমাদের মালদা রথযাত্রা। দেখতেছেন মালদার পিছনে আমাদের আছে মালদা রথ, জগন্নাথ বড়নাথ রথ অলরেডি রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণ অপেক্ষা। ওদিকে পাণ্ডবিচা স্টার্ট হয়েছে, আপনারা দেখাবো, চলেন পাণ্ডবিচা কীভাবে স্টার্ট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা যে ভিজানো হয়েছে, ভিজানোর পেছনে কিন্তু কারণ রয়েছে, যে ভগবানকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হবে। আর সেই রাস্তাটাকে দেখুন কীভাবে মানে ধোয়া হয়েছে, মানে পুরো রাস্তাটাকে কিন্তু একদম জল দিয়ে কিন্তু মানে পরিষ্কার করে দেয়, আর পুরো মালদাটাও কিন্তু আজকে কিন্তু পরিষ্কার করা হয়েছে। আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন আজকে পুরো রাস্তাটাতে জার্নিটা আমাদের, তো মানে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আজকে রাস্তা। তো খুবই ভালো লাগছে আর কি। আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং আজকে ব্লগটাকে এনজয় করুন। দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আমাদের ভগবান কিন্তু এগিয়ে আসতে আস্তে আস্তে, আর তার যাত্রায় কিন্তু আমরা মানে সজ্জিত হয়ে উঠেছি। মানে এতটা আনন্দিত মালদার মানুষেরা, তা আপনারা হয়তো বুঝতে পারছেন। দেখুন একবার ভগবানকে যে নিয়ে আসা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু ভগবানকে কিন্তু নাচাতে নাচাতে কিন্তু নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে? সেটা কিন্তু একটা প্রথা। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। কমেন্টটা কিন্তু করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? কমেন্টটা করা বিশেষ প্রয়োজন, যাতে আমিও জানতে পারি যে কোথা কোথা থেকে মানুষ আমার ভিডিও দেখছে। বর্তমানে দেখছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু আমাদের ভগবানের কিন্তু রথ, এবং সেই রথে আপনাদের রথ থেকে কিন্তু আপনারা দেখানোর সুযোগ পেয়েছি। তো সবই ভগবানের কৃপা, বুঝতে পারছেন আপনারা। এবার কিন্তু ভগবানের কিন্তু আবির্ভাব হচ্ছে রথে, তো সেটা দেখার মধ্যে একটা বিষয় যে ভগবানকে নাচে নাচে কিন্তু নিয়ে আসা হয়।
সেটা আপনারা দেখানোর চেষ্টা করবো। আপনারা মন্দিরে দেখবেন, বাবা করে কমেন্টটা কিন্তু অবশ্যই করবেন। জয় জগন্নাথ। তো আমরা বর্তমানে আছি এখন হচ্ছে গৌড় রোডে, পেছনের থেকে গেল আমাদের গৌড় রোড ছেড়ে দিলাম। আর এই সামনে দেখুন একবার, মানুষের কিন্তু জনসমুদ্র, ঠিক আছে? আপনাদের একটু দেখাই ঝুম করে, নাহলে আপনারা বুঝতে পারবেন না। এটা হচ্ছে আমাদের মালদা, ঠিক আছে? মানে এতগুলো লোক আপনারা যদি না দেখেন তো বুঝতে পারবেন না। একবার দেখুন মানে কী অবস্থা, শেষ যে পর্যন্ত রাস্তাটা আছে শেষ পর্যন্ত কিন্তু মানুষজনের ভিড়, ঠিক আছে? আর এতটা ভিড় মানে বলার কথা না। রথে কিন্তু লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেহেতু আমি রথের উপরে রয়েছি তার জন্য আপনাদের ভালোভাবে ভগবানের দর্শন করাতে পারছি না। দেখছেন কতগুলো ভক্তরা সামনে জগন্নাথের জন্য আর সুভদ্রা বলরামের জন্য রাস্তাগুলোকে ঝাড় দিচ্ছে তাদের ভক্তির দ্বারাই।
আমরা কিন্তু রয়েছি একদম শেষে, ঠিক আছে? এই জন্য শেষে রয়েছি যে আপনাদের দেখাতে পারবো একটু আমাদের আজকের মালদার রথযাত্রার এই জনসমুদ্রটি। তো দেখুন একবার যে কতটা ভিড়, মানে এতটা ভিড়, মানে পা রাখার জায়গা নেই। আমি বর্তমানে কেজে থানার রোডটা সম্পূর্ণ ব্লক দেখতে পাচ্ছি, কি সুন্দর নৃত্য করছে এরা, মানে এরকম জিনিস দেখতে পাওয়া যায় কিন্তু আমাদের মালদার ইস্কনের রথযাত্রা উৎসবে, মানে প্রচুর। আপনি কিন্তু মুগ্ধ হয়ে যাবেন যদি না এসে থাকেন, বা এবার যদি না এসে থাকেন তো পরের বার অবশ্যই আসুন। এত সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন, দেখতে পাবেন নিজের চোখে। এবার যেখানে এসে একবার দেখুন, আপনারা বলতে পারবেন জায়গাটা কোথায়? একবার গেস করুন তো জায়গাটা কোথায়। হ্যাঁ, ঠিকই ভেবেছেন যারা ভেবেছেন আর কি। এটা হচ্ছে আমাদের রাজমহল রোড, ঠিক আছে? এতক্ষণ থেকে আমরা কিন্তু রাজমহল রোডে কিন্তু এসে পৌঁছলাম। দেখতে পাচ্ছেন লাইট কিন্তু চালু, মানে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এত ভক্তদের ভিড়, মানে বুঝতেই পারছেন, মানে গোপালদের কিন্তু আমি আগের বার এসেছিলাম কিন্তু এতটা গোপাল দেখতে পাইনি। এবার অনেকগুলো কিন্তু গোপালের দর্শন পাচ্ছি। দেখতে পাচ্ছেন এই বাচ্চাটাকে নিয়ে এসে একবার দেখুন, দেখুন একবার বাচ্চাটাকে দেখুন, কি সুন্দর একটা বাচ্চা, তাকে রাধারানী সাজিয়ে নিয়ে আসা হয়েছে। একবার দেখুন, একবার তাকে নিয়ে আসছে সামনে, এরকম টাইপের সাজানো হয়েছে আমাদের এইবারের ইস্কনের রথযাত্রাটি। দেখুন একবার কতগুলো লোক, মানে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জয়। দেখুন একবার কি অবস্থা, কেউ রাধা সেজে এসেছে, কেউ কৃষ্ণ সেজে এসেছে। দেখুন একবার একটা রথ, আর একটা কিন্তু রথ আমাদের সঙ্গে কিন্তু যাচ্ছে, আমরা যাচ্ছি আর রথটা কিন্তু মানে ফিরে যাচ্ছে তার গন্তব্যস্থলে। বুঝতে পারছেন মানে কতটা মধুর সৌন্দর্য, কতটা মধুর সময় আর কি, মানে দেখে আপনারা হয়তো ভালো করে বুঝতে পারছেন। দেখুন একবার কতটা মানুষ এনজয় করছে আজকের এই মুহূর্তটাকে। আপনারা একটা দৃশ্য দেখুন একবার, এই যে দেখুন একবার, এটা হচ্ছে আমাদের 1 নম্বর কলোনি যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটি। আর ভক্তদের কথা তো বাদই দিলাম, ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন মানে সবই এখানে যা লোক আছে, কেউ শপিং করতে আসেনি বা কোনো কিছু করতে আসেনি। তো আমরা কিন্তু বিরিয়ানি পাম্পের সামনে পৌঁছে গিয়েছি আমরা এখন। তো পাচ্ছেন বাজার কলকাতা আমাদের মালদার, সামনে ডিজিটাল রয়েছে। তো এইরকম জায়গায় আমরা পৌঁছে এরকম অবস্থা দেখতে পাচ্ছি। দেখুন একবার সামনে, মানে সেটা তো বলতেই হবে না, ভক্তদের উৎসাহিত আপনারা দেখে বুঝতে পারছেন। দেখুন একবার কী অবস্থা।
আপনারা এখন যে দৃশ্যটা দেখছেন আপনারা কিন্তু ভুল করে এটাকে পুরী ভাববেন না, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে আমাদের মালদা, ভালোবাসা শহর মালদা, আর মালদা ইসকনের রথযাত্রা। দেখুন একবার ভক্তরা কীভাবে মিলিন হয়েছে, মানে ভক্তির দ্বারাই। সামনেই রয়েছে জগন্নাথ দেব, আর জগন্নাথ দেবকে দেখে সবাই মিলে তার আরতিটাকে কিন্তু উপভোগ করছে। দেখুন একবার কতগুলো ভক্তর ভিড় এখানে, আর তার মধ্যে কি সুন্দরভাবে নৃত্য করছেন তারা। একবার দেখুন আপনারা হয়তো বুঝতে পারছেন কীরকম টাইপের মানে ভাইব রয়েছে এই জায়গাটিতে। মানে সব মানুষের মুখে একটাই কথা, জয় জগন্নাথ, ঠিক আছে? আপনারা দেখুন একবার, দেখলে হয়তো বুঝতে পারবেন কতটা মানে পরিমাণের লোক। এটা হচ্ছে আমাদের মালদা রথবাড়ির এই স্টেশন রোডটি, ঠিক আছে? ভাবুন একবার এতটা ভিড় কখনো দেখেছেন মালদা এই রোডটিকে? দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু যাত্রা কিন্তু শেষ, দেখতে পাচ্ছেন এতগুলো ভক্ত এখনও কিন্তু আছে। সে আমরা 3টার সময় কিন্তু বেরিয়েছি, ঠিক আছে? তো অন্ধকার বুঝতে পারছি, তার মধ্যে লাইন চলে গেল এখন, ঠিক আছে? তো এইরকম টাইপের আমাদের মালদার রথযাত্রা আর কি হয়ে থাকে। তো আপনারা এতটা এনজয় করবেন সত্যি ভাবতে পারিনি, মানে আমি এতটা এনজয় করবো ভাবতে পারিনি। লাইন চলে গেল, কার কপাল খারাপ। ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। হরে কৃষ্ণ।